আদিশ্রী টাটা। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8:30 মতো। আদিশ্রীকে এখন আমি ঘুম থেকে তুলতে এসেছি। তো এদিকে আদিশ্রীকে আমি ঘুম থেকে তুলে নিয়েছি, তারপর নিচে নিয়ে এসেই ওকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি। না, আমি ব্রাশ করাইনি, আমার মেয়েই ব্রাশ করে নিজে নিজেই আর একাই মুখ ধোয়। আমি ওকে শিখিয়েছি আর এখন খুব সুন্দরভাবে এই কাজটা ও খুব ভালোভাবে করতে পারে। তো হ্যালো ব্রিয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আদিশ্রী প্রত্যেকদিন 8:30 থেকে শুরু করে সকাল 9টার মধ্যেই ঘুম থেকে ওঠে, তারপর ও ব্রাশ করে, তারপর যে সমস্ত কাজকর্ম আছে সেইগুলো করেই ও সকালের খাওয়া দাওয়া করে। ওকে আমি স্নান করিয়ে দিই, রেডি করিয়ে দিই, তারপর স্কুলের দিকে পাঠাই। আজ শুক্রবার, ওর স্কুল আছে, তো সেই জন্য এদিকে দেখো সকালবেলায় আজকে আদিশ্রীর জন্য একটু সিদ্ধ ভাত রান্না করেছি, মানে একটু ফেনা ফেনা টাইপের ভাত রান্না করেছি। আজ 2-3 দিন পরে আদিশ্রীকে একটু ফেনা টাইপের ভাত রান্না করে দিয়েছি। এখানে আলু সেদ্ধ নিয়েছি আর একটু পেঁপে সেদ্ধ দিয়েছি। আর এখন যে পরিমাণে গরম, তাতে করে একটু পেঁপে সেদ্ধ খাওয়ালে পেটটাও বেশ ঠান্ডা থাকে। আদিশ্রীকে সকালের খাবার খাওয়ানো হয়ে গেছে, তারপর ওকে স্নান করানো হয়ে গেছে। এদিকে এখন ওকে আমি রেডি করিয়ে দেব। তো এই হচ্ছে ব্যাপার, এখন যে পরিমাণে গরম, তো আদিশ্রীর গায়ে এই বডি লোশন, মুখে ক্রিম একদমই অ্যাপ্লাই করা যায় না, প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, কিন্তু কি করব, অ্যাপ্লাই করে দিই। তো এদিকে এই টাইমটা শুধুমাত্র আমার মেয়ের জন্য। এই টাইমটাতে প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার পড়ে, মেয়েকে রেডি করানো, তারপর ওর টিফিন গুছিয়ে দেওয়া। অবশ্য আমি আগের থেকেই টিফিনটা গুছিয়ে রাখি। এই সপ্তাহে আদিশ্রী প্রত্যেক দিন স্কুলে গিয়েছে, এখন একদিনও স্কুল বন্ধ করে না, প্রত্যেক দিনই স্কুলে যায়। আর শনি রবিবার তো এমনিতে ছুটি থাকে, সে কথা আলাদা। তো আদিশ্রীর স্কুলে আবার পরীক্ষার খাতা দেখাবে, ও পরীক্ষা দিয়েছে, কেমন কি লিখেছে সেটা আবার দেখাবে। আজ আজ আর দেখাবে না, তো মঙ্গলবার দিন দেখাবে। তো এদিকে আদিশ্রীর চুল এখন আমি বেঁধে দিচ্ছি। প্রত্যেকদিন দুদিকে আমি ঝুঁটি বেঁধে দিই, কিন্তু আজকে একটাই ঝুঁটি বাঁধলাম। তো এত সুন্দর চুলটা আমি এতদিন ধরে খুব সুন্দরভাবে যত্ন করে তৈরি করেছি। তো ওর বাপি তো আমাকে প্রত্যেকদিন বলতেই আছে যে চুল কেটে দাও, চুল কেটে দাও। তো ভেবেছি তাহলে রবিবার দিন গিয়ে তো ওর চুলটা কাটিয়ে নিয়ে আসবো। কি করব, কিচ্ছু করার নেই। সবসময় যদি কানের পাশে বলতেই থাকে চুল কেটে ছোট করে দাও, ওর কষ্ট হয়, তাহলে আর কি করব, এটা আমাকে করতেই হবে। আর আমার মেয়ে এখন স্কুলের দিকে যাবে, আর এদিকে দেখো ওকে রেডিও করানো হয়ে গেছে। মামা, তুমি এখন স্কুলে যাবে বেলুন নিয়ে? না মা, বেলুন নিয়ে যেতে নেই মা, ম্যাম বকা দেবে। আমাকে দাও বেলুন। হ্যাঁ আমি রেখে দিই। জলের বোতল নেবে না? জলের বোতল না না, বাপি যাবে না, তোমাকে নিয়েই যাবে মা। হ্যাঁ বলো। চলো 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 চলো, মামা এখন স্কুলে যাবে। বেলুন থাক মা, স্কুলে নিয়ে গেলে কিন্তু ম্যাম বকা দেবে। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম, বাবা এত গরম পড়েছে। চলো চলো। বেশ কয়েকদিন ধরে আদিশ্রী ওর বাপির সঙ্গে স্কুলের দিকে যাচ্ছে, আমি আর যাচ্ছি না। তো এদিকে দেখো বেরিয়ে গেল স্কুলের দিকে, আর এখন বাড়িটা পুরো একদম নিস্তব্ধ থাকবে। আমার মেয়ে যখন স্কুলের দিকে যায় তখন বাড়িটা সত্যি একদম নিস্তব্ধ নীরব থাকে। শুভ সকাল বন্ধুরা, আজ হলো রবিবার, আর এই সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমি ব্লগটা শুরু করছি। শুক্রবার দিন যে ব্লগটা করেছিলাম সেটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো ভাবলাম যে রবিবার দিন কি করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সকালবেলায় আমি আমার মেয়ে একটু রেডি হয়ে নিয়েছি, যাব বাজারের দিকে। কি করব তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আমি আর আমার মেয়ে যখন একসঙ্গে থাকি তখন এমনটাই করে থাকি। তো মেয়ের সঙ্গে হাগ করি, হাগ করলে সত্যি আমার মনটা অনেকটা ভালো লাগে, অনেকটা ফুরফুরে লাগে। না হলে সারাদিন মাথার মধ্যে কি যে ঘোরে সেটা আমি নিজেই বুঝতে পারি না। মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি হয়। যাই হোক, এদিকে দেখো মেয়েকে তো রেডি করানো হয়ে গেছে। তো ভেবেছি আজ মেয়ের চুলটা কাটিয়ে নিয়ে আসবো। এক কাজের মধ্যে দুই কাজ করব। তবে এক কাজের মধ্যে দু কাজ কি করব সেটা তোমাদের সঙ্গে একটু বাদেই শেয়ার করছি। তো মেয়ের চুলগুলো বড় হয়েছে, মনের মধ্যে জানো তো অনেক ইচ্ছা ছিল মেয়ের চুলটা আর একটু বড় করব,
তো একটু সুন্দরভাবে চুলটা বেঁধে দেবো, অনেক ধরনের ক্লিপ দেবো, কিন্তু সেটা আর হবে না। তো ওর বাবার জন্য হবে না, সেটা তো তোমাদের আমি বারবারই বলে দিচ্ছি। যাই হোক, বাদ দিই ওই সমস্ত কথা। আর এখন সকাল 10:30টার বেশি বাজে। তো মেয়েকে রেডি করানো তো হয়েই গেছে, এখন দুজনেই বেরোবো। সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে, ভেবেছি বাড়িতে এসে আবার মেয়ের জন্য রান্না করবো। মাম্মামকে রেডি করানো হয়ে গেছে, তো দেখো। তো আদিশ্রীর চুলটা কাটাতে হবে, আর ভেবেছি ওর স্কুল ড্রেস বানাতে দেবো আজকে, তাই না মা? চলো 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 মাম্মা, চলো মাম্মা, চলো চলো। আমি আর আমার মাম্মাম সোনা চলে এসেছি আমাদের নহাটা বাজারে। তো এই কাকার দোকানে চলে এসেছি। তো আমি প্রায় 4-5 দিন আগে কাকার দোকানে এসেছিলাম। তো জিজ্ঞাসা করে গিয়েছিলাম সমস্ত কিছু, আর শুনে গিয়েছিলাম যে আমার মেয়ের স্কুল ড্রেস, মানে স্কুল ড্রেসের যে কালার কম্বিনেশন তো আছে কিনা, সে কাপড় আছে কিনা। তো কাকা বলেছিল যে আছে, তো বাচ্চাকে নিয়ে একসময় চলে এসো। তো সেই জন্য আমি বলেছিলাম যে তাহলে রবিবার দিন আসবো, অন্যদিন টাইম হচ্ছে না। তো বললো কি ঠিক আছে তাহলে চলে এসো। তো এই কাকার দোকানে একদম ছোটবেলা থেকেই আমরা ড্রেস বানিয়েছি, স্কুল ড্রেস। তো এদিকে দেখো এখন আদিশ্রীর স্কুল ড্রেসের মাপ নেওয়া হয়ে গেছে। তো হয়তো 2-3 দিনের মধ্যেই দিয়ে দেবে, যেটা কাকা বলল। আর এদিকে দেখো, এটা হচ্ছে স্কার্টের যে কালারটা, মানে কাপড়টা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর কাকাকে বললাম তাহলে উপরের যে শার্টটা রয়েছে সেটা একটু দেখাও যে কেমন কালার আছে। তো স্কুলে আবার আপত্তি থাকতে পারে ম্যামদের, সেই জন্য আমি একটু দেখতে চাইছিলাম যে কেমন কি কালার। তো এই যে দেখো, ক্রিম কালার, একটু লাইট ক্রিম কালার, তো চলবে, কোনো অসুবিধা হবে না। তো মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো ওর স্কুল ড্রেস বানাতে দেওয়া হয়ে গেছে। তো কাকা বলল কি 2-3 দিনের মধ্যেই দিয়ে দেব। তো বাচ্চাদের ড্রেস তো তেমন একটা বেশি কাজ নেই, সেই জন্য। তো আদিশ্রীকে নিয়ে বাড়িতে চলে এসেছি, ওকে নিয়ে গিয়েছিলাম চুল কাটতে, কিন্তু এতটা পরিমাণে ভিড়, সেই জন্য আর চুল কাটা হয়নি। তো তারপর বাড়িতে এসেই আমার ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ঘর দুয়ার গোছানো বলতে, ঘর গোছাতে গেলে প্রথমে তো খাটটা গোছাতেই হবে, না হলে তো হবেই না। আর এই যে দেখো, আমার খাটটা গোছানো হয়ে গেছে। আর আমার খাটটা গোছানো থাকলে সত্যি খুব ভালো লাগে, আর আমার খাটটা গুছিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। আর যখন আমি গুছিয়ে রাখি তখন আদিশ্রী তো খাটের উপর উঠতে চায়। এই হচ্ছে ব্যাপার, ঘরে ছোট্ট বাচ্চা থাকলে যেটা হয়। তো এখন খাট গোছানো হয়ে গেছে, ভেবেছি এখন টিভি ইউনিটটা একটু মুছে নেব। আমার ঘরে জিনিস রাখার মতো জায়গা বলতে এই টিভি ইউনিটের সামনেই আছে। আমার মেয়ে এখানে অনেক জিনিস রাখে, ছোটখাটো অনেক জিনিস, মাঝে মধ্যে আমিও রাখি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, টিভি ইউনিটটা গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি এখন আমি ঝাড়ু দিতে। আর এদিকে আমার মেয়ে কি করছে, কলিন দিয়ে এখন মেঝে পরিষ্কার করছে। আমি কলিন দিয়ে একটু মোছামুছি করি, সেটা দেখেই আমার মেয়ে এখন কপি করছে। বাচ্চারা যেটা দেখে সেটাই কিন্তু শেখে। তো যাই হোক, এই ঘরগুলো ঝাড়ু দিয়ে আমি আবার মেয়ের জন্য রান্না করব, ভেবেছি মেয়ের জন্য একটু শরবত তৈরি করব, মেয়েকে একটু খাইয়ে দেব। বাজারে গিয়েছিল, এতটা পরিমাণে গরম কি বলবো, কোনো কিছুই ভালো লাগে না এই গরমের মধ্যে, কোনো কিছু খেতেও ইচ্ছা করে না। আমি যে ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়েছি সেগুলো বেশ বড় হয়েছে, তবে এখন এত পরিমাণে গরম, সেই জন্য এই টবের মাটিগুলো একদমই শুকিয়ে যায়। সেই জন্য জল প্রায় প্রত্যেক দিনই দিতে হয়, না হলে শুকিয়ে একদম মাটি টনটন হয়ে যায়। সেই জন্য মেয়েকে বললাম যে তুমি একটু জল দিয়ে দাও। আর ও জল দিতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। বাচ্চাদের জল পেলে আর কি লাগে। ওকে আমি বলেছি দায়িত্ব করে, মা তুমি জল দাও গাছে, সেই জন্য প্রচণ্ড পরিমাণে খুশি। প্রত্যেকটা গাছেই একদম দায়িত্ব সহকারে জল দিয়ে দিচ্ছে। আর সত্যি বলতে আমার এই ইনডোর প্ল্যান্টগুলো দেখলে এতটা ভালো লাগে, আর মনটা পুরো খুশি হয়ে যায়। একদম আমার মেয়েকে যেমন যত্ন করি, তেমনি এই ইনডোর প্ল্যান্টগুলোকেও আমি যত্ন করে থাকি। সবুজ গাছপালা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে, চোখের একটা শান্তি লাগে। কিন্তু মনের মধ্যে আরও অনেক ইচ্ছা রয়েছে যে ঘরের মধ্যে, ঘরের বিভিন্ন কোণায় আমি ইনডোর প্ল্যান্ট লাগাবো। সেটা হয়তো, মানে সেটা করার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। তো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর হয়তো আমি কাজটা করতে পারবো। তবে আদিশ্রী প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে জল দিচ্ছে জন্যই একটু বেশি টাইম লাগছে।
তো এদিকে আদিশ্রীকে এখন নিচে নিয়ে যাব, তারপর ওকে আবার স্নান করাতে হবে। ভেবেছি ওর জন্য একটু শরবত তৈরি করব। এখন যে পরিমাণে গরম, তাতে করে একটু শরবত খেলে ওর শরীরটাও বেশ ঠান্ডা থাকবে। আর ওর বাপি সকালবেলা একটা বেল নিয়ে এসেছে, ভেবেছি সেই বেল দিয়েই একটু শরবত করে দেব। এবছর আদিশ্রী এখনো পর্যন্ত বেলের শরবত খায়নি। প্রত্যেক বছর ও বেশ কয়েকবার বেলের শরবত খায়, কিন্তু এবার আর খায়নি। সেই জন্য ভাবলাম ওকে একটু করে দেব। আর সকালবেলায় ওর বাপি একটা বেল নিয়ে এসেছে, তো ভাবলাম তাহলে ওকে একটু বেলের শরবত খাইয়ে দেবো। এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর এই ওপরে রান্নাঘরে বসেই আমি শরবতটা তৈরি করব। তো এদিকে অর্ধেকটা বেল রয়েছে, আমার শ্বশুরমশাই এখান থেকে অর্ধেকটা বেল খেয়েছেন, আর অর্ধেকটা আমার মেয়েকে খাওয়াবো। কিন্তু বেলের ভেতরে এতটা পরিমাণে শক্ত, মানে শ্বাসটা হয়তো ঠিকঠাকভাবে পাকেনি, সেই জন্য এতটা পরিমাণে শক্ত। আমি ভেবেছি যে বেলের ভেতরে যে শ্বাসটা রয়েছে পুরোটা বের করে আমি শরবত তৈরি করব, কিন্তু এতটা পরিমাণে শক্ত, ঠিকঠাক করে বের করাই যাচ্ছে না। তারপর ভাবলাম যেটুকু বের করেছি তাহলে এইটুকু দিয়েই আমার মেয়ের জন্য একটু শরবত করে দিই। আর বেল তো এমনিতেই প্রচণ্ড পরিমাণে মিষ্টি থাকে, সেই জন্য এর মধ্যে আলাদা করে কোনো মিষ্টি দিই না। এমনিতে বাচ্চাদের চিনি খাওয়ানো একদমই ভালো না, সেই জন্য আমার মেয়েকে এর মধ্যে চিনি অ্যাড করে দিইনি। আর আদিশ্রীকে আমি এখনো পর্যন্ত ওর খাবারে কোনো খাবারে চিনি অ্যাড করি না। তো যাই হোক, একদম সিম্পলভাবে শরবতটা তৈরি করে দিয়েছি, শুধুমাত্র জল দিয়ে আমি শ্বাসটা ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপর এদিকে আমি দেখো শরবতটা তৈরি করে নিয়েছি, আর এদিকে আমার মেয়ের জন্য শরবতটা তৈরি করা হয়ে গেছে। তো এখন আদিশ্রীকে আমি খাইয়ে দিতে পারবো। ওকে খাইয়ে দিয়ে তারপর আমি ওকে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে তারপর আমি আবার যাব একটু রান্না করতে। ওর জন্য মাংস রান্না করব। আমাদের বাড়িতে আজকে মাংস নিয়ে এসেছে, দেশি মুরগির মাংস। তো সেই জন্য ভেবেছি ওর জন্য একটু আলাদা করে রান্না করে নেব। তো এদিকে আদিশ্রীকে এখন আমি বডি লোশন, তারপর এদিকে মুখে মাখার ক্রিম, তো এইসব অ্যাপ্লাই করে দেব। তো এই হচ্ছে ব্যাপার। তো আদিশ্রী যখন বাড়িতে থাকে এখন, তো ওর পেছনেই সময়টা চলে যায়। স্কুলে থাকলে আবার আমি হাতে 2 ঘন্টা মতো সময় পাই, 2-2.5 ঘন্টা মতো। আবার বাড়িতে থাকলে আবার ওর পেছনেই সময়টা দিতে হয়। সারাদিন মা মা করে ডাকতেই থাকে। এদিকে আদিশ্রীকে রেডি করানো হয়ে গেছে, তো এখন ও নিচেই থাকবে আর আমি রান্না বান্না করব। তারপর রান্না বান্না হলেই ওকে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারবো। তো প্রত্যেক দিনই ও প্রায় নিয়মের মধ্যেই থাকে। যাই হোক, মেয়েকে নিচে নিয়ে চলে এসেছি, আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে মাংসর পিস আমি নিয়ে নিয়েছি, এখানে 2 পিস সলিড মাংস রয়েছে আর একটা লিভার রয়েছে, তো মেটে রয়েছে। তো এটা দিয়েই আমি আমার মেয়ের জন্য মাংস রান্না করব। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে, টমেটো রয়েছে, মশলা রয়েছে। তো এখন রান্না করব। দেশি মুরগির মাংস রান্না করতে বেশ অনেকটাই সময় লাগে, বয়েল হতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, এদিকে রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো একটু গ্রেভি হয়েছে, আসলে পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছিলাম, সেই জন্য একটু গ্রেভি হয়েছে। যাই হোক, আমার মেয়ের জন্য আজকে দুপুরের খাবার একদমই রেডি হয়ে গেছে। রবিবার দিন মেয়ের জন্য একটু মাংসর ঝোল রান্না করেছি। তো এদিকে ভাত নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর সেই সঙ্গে এই যে মাংসের ঝোল। তো চলো এখন আদিশ্রীকে খাইয়ে দেব। তো আদিশ্রীকে আমি দুপুরের খাবার খাইয়ে দিয়ে আমিও খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি রুমে। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কি বলবো, এই চুলের জন্য মনে হয় আরও বেশি গরম লাগে। মনে হয় চুলগুলো টেনে যদি একদম মাথার উপরে বেঁধে রাখতে পারতাম তাহলে হয়তো শান্তি লাগতো। এইভাবে ক্লিপ দিয়ে একটু উঁচু করে বেঁধে দিচ্ছি, আর একটু পরে একটু শুয়ে থাকবো, একটু রেস্ট নেব, তারপর শরীরটা একটু ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।